বন্ধুরা, আমি রূপা। সবার প্রথমে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে আমি রান্না করব হাতের কর্মেপে জল দিয়ে পোলাও, সাথে চিকেন কষা। দেখো, তার জন্য আমি কাজু বাদামগুলো কেটে নিলাম, কিশমিশ, দারচিনি, এলাচ, আর এখানে রেখেছি মৌরি। আর কতগুলো তেজপাতা পরিষ্কার করে এগুলো গুছিয়ে রাখছি। দেখো, আমি সব রেডি করে নিলাম, কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। এরপর আমি চালটাকে মেপে নেব। এখানে আমার আছে 1 কিলো গোবিন্দভোগ চাল। দেখো, চালগুলোকে আমি একটা বড় গামলার মধ্যে ঢেলে নিলাম। এরপরে এক এক করে এগুলো সব দিয়ে দেব। মৌরি, তেজপাতা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, তেজপাতাগুলো সব আগে ধুয়েই রেখেছি, না ধুয়ে তো দেওয়া যায় না। এরপরে আমি দারচিনি, এলাচ একটু থেতো করে নিয়েছি, তারপরে দিয়ে দেখো, এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, যে যেমন ভালোবাসে সেইভাবে দেবে। এবার চিনি, নুন আমি দিয়ে দিলাম। এবার দিলাম হালকা একটু হলুদ, অল্প একটু হলুদ। দেখো, সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে আলতো হাতে দেখো আমি এগুলো মেখে নিচ্ছি। এরপরে আমি তোমার জলের মাপটা দেখানো হয়নি, তোমার হাতে 4 আঙুল এরকম ভেবে মাপে জলটা দিয়েছি। জলটা ফুটে গেছে। এখন ওর মধ্যে আমি ওই চালের সঙ্গে যে উপকরণগুলো মেখে রেখেছিলাম সমস্ত এগুলো দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ওগুলো হচ্ছে। দেখো, তারপরে আমি দিয়ে দিলাম ঘি। এই নাড়ার সময় যে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, দেখো আস্তে আস্তে হচ্ছে। আমি অনেক দিন পরে ব্লগটা ছাড়লাম, কারণ হচ্ছে কাজের খুব চাপ পড়ে গেছিলো একটু, ওই জন্য ব্লগ ছাড়তে অনেকদিন পারেনি। দেখো, আমার পরিবারে এখন অনেকজনই হয়ে গেছে, প্রায় অনেকটাই। দেখো, যতটাই হয়েছে সব তোমাদের আশীর্বাদেই হয়েছে আমি। আর এখনও যারা আমার পরিবারে জয়েন করনি, অবশ্য অনেকেই ভিডিও দেখো, এখনও সাবস্ক্রাইব করে আমার পরিবারে এখনও আসনি, তারা অবশ্যই জয়েন করো। দেখো, আমি গল্প করতে করতে ওইদিকে কিন্তু পোলাওটা আমার হয়ে গেছে, তুই ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি চিকেন কষাটা পুরো বসিয়ে দিচ্ছি। চিকেন কষাটা প্রায় হয়ে আসছে। দেখো, চিকেনটা হয়ে যাচ্ছে। আমি যে পোলাওটা করে ঢেকে রেখেছি, যখন আমি চিকেন কষাটা হয়ে যাবে তারপরে যখন ওই পোলাওটা খেতে দেবো তখন পুরো ঝরঝরে হয়ে যাবে। এইভাবে আমি পোলাওটা রান্না করি, মেপে জল দিয়ে একবারেই। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানাবে, দেখবে ভালো হয় পোলাওটা খেতে। টেস্টটা অনেক অনেক রকমভাবে বানায়, কিন্তু এই আমার মনে হয় এভাবে পোলাওটা করলে বেশি টেস্ট হয়। দেখো, আমার পোলাওটা হয়ে তো অবশ্যই গেছে ওদিকে। এবার চিকেনটাও হয়ে আসলো। আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা করবে। আর আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করে জানালে আমার ভালো লাগে, কারণ দেখো, সবটাই যে আমি ঠিক করি এমনটাও নয়। তা যদি বলো ভালো হয়েছে তাও ভালো লাগবে। আর আমার এই রান্নার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। থ্যাংক ইউ।